খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা মোহাম্মদ কদরুল হাসানের সন্ধানের দাবি জানিয়েছে তার পরিবার ও শিক্ষার্থীরা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কদরুলকে ফিরে পেতে প্রশাসনকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার বিকেলে নগরের ময়লাপোতা মোড়ে খুলনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এই আলটিমেটাম দেওয়া হয়। শিক্ষার্থীরা জানান, গত 5 সেপ্টেম্বর ময়লাপোতা মোড় এলাকায় ত্রাণের কার্যক্রম করছিলেন কদরুল। সেদিন রাত থেকে তিনি নিখোঁজ। 4 দিনেও তার কোনো খোঁজ মেলেনি। প্রশাসনও তার কোনো সন্ধান দিতে পারেনি। তারা চেষ্টা করলে, সঠিক তদন্ত করলে দ্রুত সময়ের মধ্যে কদরুলকে ফেরত দিতে পারবে। পুলিশ এবং প্রশাসনের আইন বিভাগে যারা আছে, তারা চেষ্টা করলে, তারা তদন্ত করলে 5 মিনিটের ভিতর আমার কদরুল হাসান ভাইকে ফেরত দিতে পারে। সম্পূর্ণ পুলিশের ব্যর্থতা এবং আইনের ব্যর্থতা। আমরা অবিলম্বে আমার ভাইকে ফেরত চাই। এই রাজপথে আমার ভাইকে সাথে নিয়ে আমরা আন্দোলন করতে চাই। আপনারা যদি আমার ভাইয়ের যদি কিছু হয়, এই খুলনার প্রত্যেকটি ঘরে ঘরে কিন্তু আগুন জ্বলবে, আমরা বলে দিচ্ছি। অবিলম্বে আপনারা আমার ভাইকে ফেরত দেন। স্পষ্ট বার্তা দিতে চাই সরকারকে এবং প্রশাসনকে। 1 মাস যেতে না যেতেই, প্রথম মাস পূর্ণ হওয়ার দিনই কদরুলের খুলনা থেকে হারিয়ে যাওয়াটা একটি স্পষ্ট বার্তা দিতে চাই। আমাদের দেশের উপরে কোনো কালো নজর পড়েছে এবং কালো নজরের বিপক্ষে আমাদের ছাত্র জনতার অবস্থান খুব স্পষ্ট। যেখানেই যে উপায়ে আমাদের উপর আক্রমণ, আমাদের উপর হিংস্র মনোভাব লড়াই করুক না কেন, আমাদের কথা যে কোনোভাবেই আমাদের কদরুলকে ফেরত দিতে হবে। এবং যদি না দেওয়া হয় তাহলে আমাদের স্পষ্ট বার্তা, কোনো প্রশাসনের চেয়ার দখল করে কারো থাকা এবং সেখানে দায়িত্বহীন আচরণ করা, এখানে আমাদের স্পষ্ট ক্লিয়ার। ছাত্র জনতা একত্রিত হয়, প্রশাসন আমাদের সহযোগিতা চায়। যে কোনো সময় যে উপায় আমরা তাদের সাথে অবস্থান নিয়ে, প্রশাসনের সাথে সহযোগিতা নিয়ে আমরা কদরুলকে বের করতে পারবো ইনশাআল্লাহ। নিখোঁজ কদরুল হাসান খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন 18 নম্বর ওয়ার্ডের সোনার বাংলা গলির বাসিন্দা। তার স্থায়ী ঠিকানা খুলনার তেরখাদা থানাধীন বিরিয়াজকরা। তিনি নগরীর সোনাডাঙ্গার সোনার বাংলা গলিতে ভাড়া বাসায় থাকতেন। তিনি হাজী মোহাম্মদ মহসিন কলেজের ছাত্র ও পাশাপাশি নগরীর শেখপাড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পার্ট টাইম চাকরি করেন। গত 5 সেপ্টেম্বর বিকেল 3টার দিকে বাসা থেকে বের হন কদরুল। ওই দিন সন্ধ্যা 7টার দিকে স্ত্রীর সঙ্গে তার ফোনে কথা হলে তিনি বন্যার্তদের ত্রাণের কাজে ব্যস্ত আছেন বলে জানান। পরবর্তীতে তিনি আর বাসায় ফেরেননি। ওই দিন রাত 11টার দিকে তাকে ফোন দিলে একবার সচল পাওয়া গেলেও তারপর থেকে নম্বরটি বন্ধ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে গত 6 সেপ্টেম্বর প্রথমে কেএমপির সোনাডাঙ্গা মডেল থানায় ও পরে খুলনা সদর থানায় পৃথক 2টি সাধারণ ডায়েরি করা হয়। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।